হ্যালো স্টুডেন্টস, তোমরা অলরেডি জেনে গেছো WBPSCর তরফ থেকে এক্সাম ডেট ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছে, তাই তো? এক্সাম ডেট ক্যালেন্ডার পাস করা হয়েছে তো 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর। ঠিক ধরেছো, আমি আজকে কথা বলবো WBPSCর ক্লার্কশিপ নিয়ে। তো WBPSCর ক্লার্কশিপের ফর্ম ফিল আপ তো আমাদের ডান, তাই না? ফর্ম ফিল আপ হয়ে গেছে, প্রথমে নোটিফিকেশন বেরোলো, তারপরে ফর্ম ফিল আপ হলো। তো ক্লার্কশিপের জন্য যোগ্যতা কি লাগে আমরা সবাই জানি। ক্লার্কশিপের পরীক্ষা জন্য মিনিমাম যোগ্যতা যেটা লাগে, এবং এই পারপাস আমি বলি, ক্লার্কশিপে কিন্তু WBPSCর ক্লার্কশিপ থেকে কিন্তু প্রমোশন পেয়ে ইভেন সেক্রেটারিয়েট পোস্ট পর্যন্তও যাওয়া যায়, সেক্রেটারিয়েট পোস্ট পর্যন্তও কিন্তু যাওয়া যায়। তিনটে পার্টে পরীক্ষা হয় আমরা জানি, তিনটে পার্টে পরীক্ষা হয়। তাহলে যোগ্যতা কি লাগে? 12 পাস। যোগ্যতা কি লাগে? গ্রাজুয়েশন লাগে। গ্রাজুয়েশন লাগে কি? গ্রাজুয়েশন কিন্তু লাগে না, তবু আমি আরেকবার চেক করে নিচ্ছি। পিএসসি সাইট থেকেই না, লাগে না, একদম গ্রাজুয়েট হওয়ার দরকার নেই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি পরীক্ষাটায় বসতে পারবে WBPSCর ক্লার্কশিপ। স্যালারি কিন্তু যথেষ্ট ভালো, গ্রাজুয়েট দরকার নেই, 10th 12th পাস থাকলেই হবে পিএসসিতে। পরীক্ষার তারিখ কবে দিয়েছে? 16ই নভেম্বর। ও 17ই নভেম্বর। 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর হচ্ছে পরীক্ষার দিন বলেছে 2024-এর। তো আমাদের হাতে টেকনিক্যালি আর কটা দিন আছে? এটা জুন মাস শেষ, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, টেকনিক্যালি ওই 4 মাস 4.5 মাস হাতে আমাদের সময় আছে। আমাদের হাতে ভালোভাবে প্রিপেয়ার করার জন্য টেকনিক্যালি 4 মাস মতন সময় আছে। এবার এই 4 মাসের মধ্যে 3 মাস প্রস্তুতি নেব, প্রিপারেশন নেব, আর 1 মাস বা 1.5 মাস রিভিশন দেব। যত রিভিশন দেব, আমরা যা প্রস্তুতি নিয়েছি সেই জিনিসটা কিন্তু সমান সমান হয়ে যাবে। মানে ধরো আমরা 3 মাস ধরে প্রচন্ড পড়াশুনো করলাম, ইতিহাস পড়লাম, ভূগোল পড়লাম, জিকে পড়লাম, অঙ্ক করলাম, ইংরেজি পড়লাম, সবকিছু ভালোভাবে প্রিপারেশন নিলাম। এবার শুধু প্রিপারেশন নিলেই তো হলো না, শুধু প্রিপারেশন নিলে তো হবে না, আলটিমেটলি কি করতে হবে? আলটিমেটলি সেটাকে আবার রিভাইজ করতে হবে। যত ভালো করে রিভাইজ করব, যত ভালো করে রিভাইজ করব, তত আমাদের পরীক্ষার চান্স বেশি। তাহলে মাধ্যমিক পাশেই আমরা এই পরীক্ষার জন্য কিন্তু অ্যাভেলেবেল, গ্রাজুয়েট হওয়ার দরকার নেই। এবারে যদি বলি ম্যাম সিলেবাস, দেখো সিলেবাসে তো আমরা সবাই জানি, ওই সেই জিকে, সেই জিএস, সেই ম্যাথস, সেই ইংলিশ। সেই জিকে পড়তে হবে, সেই জিএস পড়তে হবে, সেই ম্যাথস করতে হবে, সেই ইংলিশ জানতে হবে। এবার ক্লার্কশিপের পরীক্ষাও দুটো পার্টে হয়, একটা প্রিলিমিনারি, একটা মেন্স, আর একটা টাইপ। তো আপাতত এই 16 তারিখ এবং 17 তারিখের যে পরীক্ষাটা, সেটা তো প্রিলিমিনারি। তাহলে আমরা না আপাতত প্রিলিমিনারি নিয়ে ভাবি, কারণ প্রিলিমিনারিতে পাশ করলে তো আমরা মেন্সে যাব। তারপরে তো টাইপিং, সেটার জন্য আমরা হেল্প করব, সেটা আলাদা জিনিস। টাইপিং এর জন্য আমরা তোদেরকে হেল্প করব, মেন্সের জন্য হেল্প করব, দ্যাট ইজ অল টুগেদার ডিফারেন্ট থিং। বাট আপকামিং 4 সাড়ে 4 মাসে আমাদের পাখির চোখ হয়ে যাবে কিন্তু ক্লার্কশিপের প্রিলিমিনারি।
একদম পাখির চোখ। এবারে তোদের মনে হতে পারে ম্যাম ফুড এসআই এর মতন যদি দুর্নীতি হয়, দেখ ফুড এসআই এ মাত্র একটাই পরীক্ষা ছিল, ক্লার্কশিপে কিন্তু দুটো ধাপে পরীক্ষাটা হয়, দুটো ধাপে পরীক্ষা হয়। তো দুর্নীতি হওয়ার চান্সটা না 50% হলেও কম। যেহেতু ফুড এসআইতে কি একটা পেপারে পরীক্ষা দিচ্ছিস, এরপরে তোর আর কোনো মেইনস পেপারে বসার দরকারই নেই, কিন্তু ক্লার্কশিপে কিন্তু মেইন এক্সাম হয়। তো দুটো বা তিনটে ধাপে যখন পরীক্ষা হয় তখন কিন্তু দুর্নীতি হওয়ার চান্স অটোমেটিক্যালি 50% কমে যায়। আমি ধরে নিলাম তাও দুর্নীতি হবে। 50% লোকেরা, আমরা যারা ধর মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, আমাদের জন্য এই 50% সিট তো আছে। তো এই 50% সিটের জন্যই আমরা লড়াই করব। এবারে বলি ক্লার্কশিপে তাহলে প্রিলিমিনারি পাস করতে গেলে কি করতে হবে? ম্যাম কি পড়বো? সারাদিন ধরে ম্যাথস করবো না ম্যাম, সারাদিন ধরে ইংরাজি পড়বো না, সব থেকে বেশি জোর দিবি জিকে জিএস। ক্লার্কশিপ পাস করার একটাই মন্ত্র, জিকে জিএস। ম্যাম তাহলে 3-3.5 মাস ধরে জিকে জিএস পড়বো? ওরম ভাবে পড়বি না। সময়টা দিনের মধ্যে 4 ঘন্টা ভাগ করে নিবি। সারা দিনে নিজেদের 4 ঘন্টা ভাগ করে নিবি, 4 আওয়ার, 4 ঘন্টা। তার মধ্যে 2 ঘন্টা জিকে জিএস পড়বি। এটাতে আমি বারবার বলছি বেশি জোর দিবি, বেশি জোর, এটাতেই বেশি জোর দিতে হবে, জিকে জিএস। আর 1 ঘন্টা করবি ম্যাথ, অঙ্ক, আর 1 ঘন্টা করবি ইংলিশ। ডান। এবারে তোদের মনে হবে ম্যাম এই 3 মাস 4 ঘন্টা করে পড়লেই হয়ে যাবে। হ্যাঁ রে, মন দিয়ে যদি 4 ঘন্টা পড়তে পারিস সারা দিনের মধ্যে, ম্যাম টানা 4 ঘন্টা পড়বো না, তোরা তোদের মতন কাজ কর, যদি কোনো টিউশনি করছিস টিউশনি কর, ক্লাস দেখছিস ক্লাস দেখ, সারা দিনে নিজেদের 24 ঘন্টার মধ্যে থেকে 4 ঘন্টা জাস্ট সময় বার কর নিজেদের জন্য, নিজেরা যখন পড়াশোনা করবি। দেখ আমার তো ফ্রি ক্লাস হয় আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে প্রতিদিন। আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে ইউটিউবে প্রতিদিন তোরা ফ্রি ক্লাস পাবি, প্রতিদিন 2 PM, দুপুর 2টো আমার ফ্রি ক্লাস পাবি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিস, ফ্রি ক্লাস পেয়ে যাবি প্রতিদিন। জিকে জিএস এর ক্লাস, পিএসসি রিলেটেড জিকে জিএস এর ক্লাস, পুরোটাই পিএসসি ডাব্লিউবি পিএসসি রিলেটেড জিকে জিএস এর ক্লাস হয় আমার। এটা তো পাচ্ছিসই, আমি বলছি এটা ছাড়া আরো 4 ঘন্টার সময় বের কর। অঙ্ক প্র্যাকটিস কর 1 ঘন্টা, ইংরেজি প্র্যাকটিস কর 1 ঘন্টা, 2 ঘন্টা জিকে জিএস পড়বি। এবারে দেখ জিকে এর মধ্যে কি কি আছে। স্ট্যাটিক জিকে আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, সায়েন্স আছে। সায়েন্সের মধ্যে ধর ফিজিক্যাল সায়েন্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, মানে লাইফ সায়েন্স যেটাকে বলে। আমি আবারও বলছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, গ্রাজুয়েশন নয়, মাধ্যমিক পাস যোগ্যতা। তাহলে সেটাকে বোঝ, এই জিনিসগুলোই মেইনলি ফোকাস করতে হবে। হ্যাঁ এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু সব থেকে বেশি ফোকাস করতে হবে স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, আর এর সঙ্গে একটু ইকোনমিক্স। খুব যে হাইফাই ইকোনমিক্স কোশ্চেন আসে তা কিন্তু নয়, একটু ইকোনমিক্স। খুব কি কঠিন হবে ব্যাপারটা? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না। জাস্ট এই ফ্রি ক্লাসটা কর আড্ডা 247 বেঙ্গলি চ্যানেল, যে চ্যানেলে এখন তোরা এই জিনিসটা দেখছিস। আমার সাজেশন ফ্রি ক্লাসটা কর, আর সারা দিনে 4 ঘন্টা সময় রাখবি, যার মধ্যে 2 ঘন্টা জিকে জিএস। এটাই কিন্তু মেন পিলার, জিকে জিএসই হচ্ছে তোদের মেন পিলার ক্লার্কশিপ পাস করিয়ে দেওয়ার জন্য। এটাই তোদের কাছে জানবি একদম ব্রহ্মাস্ত্র। জিকে জিএস যার হাতে আছে সে ক্লার্কশিপে পাবি। তো আপাতত আবারও বলছি প্রিলিমিনারি পাখির চোখ কর, আপাতত পাখির চোখ প্রিলিমিনারি। মেন্সের আগে আবার কিভাবে প্রিপারেশন নিবি, কি পড়বি, কিভাবে পড়বি, সেগুলোর জন্য আমরা আছি রে, আমি আছি এবং অন্যান্য স্যার ম্যাডামরা আছি।
জানবি WBPSC-র জিকে জিএস তোদেরকে আমি রেডি করে দেবো, শুধু ফ্রি ক্লাস করবি আর 4 ঘন্টা করে নিজেদের জন্য সময় রাখবি। মাথায় রাখবি জিকে জিএস এখানে আমাদের মেন খেলা, ঘুরিয়ে দেবে তোদের। তো গ্রাজুয়েট নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেই এই চাকরির জন্য তোরা ফর্ম ফিল আপ করেছিস, অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে তাই না? আমাদের হাত থেকে অলরেডি তীর বেরিয়ে গেছে। এবার সেই তীর পাখির চোখে গিয়ে লাগবে কিনা সেটার জন্য খাটাখাটনি করতে হবে তোদেরকে এবং কিছুটা আমাকেও। তো আমি কি পড়তে হবে কি পড়তে হবে না আমি বলে দেবো। 4 মাস সময় আছে জানবি, 4 থেকে 4.5 মাস, ওই বাকি 15 দিন ছেড়েই দে, বাকি 15-20 দিন ছেড়ে দে। 4 মাসের মধ্যে জানবি 3 মাস প্রস্তুতি নিবি, 3 মাস দুলে 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 মুখস্থ করছিস, পড়াশোনা করছিস, মন দিয়ে অঙ্ক করছিস। লাস্টের 1-1.5 মাস, 1 মাস বা 1.5 মাস শুধু রিভিশন রিভিশন রিভিশন। তখন কিন্তু আর নতুন করে পড়াশোনা করবি না, তখন আর সময় নেই রে পড়াশোনা করার। পড়াশোনা করার সময় কিন্তু এই 3 মাস, মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর। মেনলি তোদের পড়াশোনা করার সময় হচ্ছে কি এবছরের জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 3 মাস পড়াশুনো কর। লাস্টে অক্টোবর থেকে নভেম্বর শুধু আর শুধু এই 1 মাস বা 1.5 মাস শুধু রিভিশন করবি, আর কিচ্ছু না। এটাই স্ট্র্যাটেজি। কিভাবে তোরা সময় বার করবি, কিভাবে নিজেদের সারাদিনের ক্লাস ক্লাস সমস্ত কিছু দেখা। এই যে বলছি এই 3 মাস পড়াশুনো, ক্লাস দেখ, এক জায়গায় নোট জমা কর, পড়াশুনো কর, এক জায়গায় নোট খাতা বানিয়ে নে আলাদা আলাদা। জিকে জিএস এর জন্য আমার ক্লাসের জন্য একটা মোটা খাতা বানিয়ে নে, সমস্ত কিছু ওই খাতার মধ্যে জড়ো কর, পড়াশুনো কর, জড়ো কর, পড়াশুনো কর, ক্লাস দেখ, জড়ো কর, পড়াশুনো। লাস্ট 1-1.5 মাস কিন্তু আমাদের রিভিশন রিভিশন রিভিশন। এবং প্রতি রবিবার দিন আমি ম্যারাথনও নেব, ফ্রি ম্যারাথন, শুধু রিভিশনের জন্য। তো এই হচ্ছে স্ট্র্যাটেজি, বলে দিলাম। সারা দিনে 4 ঘন্টা বার করবি 24 ঘন্টার মধ্যে থেকে, যেখানে শুধু তোরা নিজেরা পড়াশুনো করবি, কোনো ক্লাস দেখা নয়, নিজেদের পড়াশুনো। যা যা কালেক্ট করেছিস, যা যা কালেক্ট করেছিস সারাদিন ধরে সেটার পড়াশুনো। 1 ঘন্টা ম্যাথস প্র্যাকটিস করবি, 1 ঘন্টা ইংরাজি, আর 2 ঘন্টা চোখ বন্ধ করে জিকে জিএস। বারবার বলছি, জিকে জিএসই তোদের ক্লার্কশিপে মেন খেলা কিন্তু ঘুরিয়ে দেবে। তো এই হচ্ছে আজকের বক্তব্য। আমার শুভকামনা তো সবসময় তোদের সঙ্গে আছে, তোদের সমস্ত লড়াইয়ে আমি শতভিষা মজুমদার, আড্ডা 247 বেঙ্গলির জিকে জিএস টিচার, তোদের পাশে আছি। চল, সকলে ভালো থাকিস। প্রতিদিনের ক্লাসে দেখা হবে ঠিক দুপুর 2টোর সময়। জয় হিন্দ।